এই যে আমাদের রং, আগের বারে এইগুলো ছিল গোটা গোটাই ছিল, বেশি ইউজ হয়নি, যার জন্য পুরোটা রয়ে গেছে বলে এবারে আর কিনিনি রং। তা এটা দিয়ে হয়ে যাবে। আমি একটু ফটোশ্যুট করব, তার না একটু লাল হলে ভালো হতো, এখানে একটু লাল আর নীল এই দুটো কালার কমতি থেকে গেছে। তো বন্ধুরা, আজ হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে রং দেখিয়ে দিনটা শুরু করলাম। দোল পূর্ণিমা সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আর নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের, কাবেরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা শুরু করছি, রং দেখিয়েই শুরুটা করলাম, কেননা আগের বারের কিছু কিছু আবির রয়ে গেছে। তো আমরা তো রং খেলি না, আর আগের বছরে আমি কলকাতায় ছিলাম, আমি আর আমার মেয়ে। তো এবছরে তো বাড়িতেই আছি, তো রংটা দেখিয়ে তো রংগুলো করা হয়নি, ইউজ করা হয়নি, সব রয়েই গেছে, তা না এবারে আর কিনলাম না, ওইগুলো দিয়েই চালিয়ে দেবো। তবে আমি একটুখানি, আমার ইচ্ছা আছে একটুখানি ফটোশ্যুট করা। ফটোশ্যুট মানে আমার এই ক্যামেরায় যেটুখানি হয় বন্ধুরা তেমনভাবেই করব, যেইটুখানি যেমনভাবে পারি সেরমভাবেই করব। আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন। আর কেননা এখন এই বয়সে তো এগুলো মানায় না, কিন্তু কি করব বলুন, করলে দেখছি একটু ভালো হচ্ছে, তো সেটা যেটা ভালো হবে সেটাই তো না করব। তো এখন রান্না বান্না কী হবে কিছুই জানি না, একটা দুটো তরকারি আছে, আর দেখে নিচ্ছি কি হবে। কিন্তু আর দেখছি, আমি ভেবেছিলাম যে রান্না করে এসে 12টা 1টা নাগাদ করবো ফটো। বাবিকে বললাম, বাবি 2-3টে ফটো তুলে দিস, আমি ছাড়বো। ও বাবা, তা রোদ এই 9টার সময় কি বিভৎস রোদ উঠেছে, তো মনে হয় না আমি বিকাল 5টার আগে ফটো তুলতে পারবো। তো শাড়ি, ওই গায়ে হলুদে যে শাড়িটা পরেছিলাম, হলুদ শাড়ি, ওটাই পরছি, কেন সাদা শাড়ি আমার সেরকম নেই, হলুদ শাড়িটাই পরছি। আর সাদাটা দেখে নিচ্ছি, যদি সাদা শাড়ি পাই তো পরে নেবো, আমার অত শাড়ির কালেকশান নেই আর। তো চলুন দেখি আজকের দিনটা কেমন কাটে, কিভাবে কাটে। আর ওই চান করার আগে আমি বাবিকে একটু রং লাগাবো, বাবি আমাকে একটু রং লাগাবে, ব্যাস হয়ে যাবে। কেননা এই বাড়িতে কেউ রং খেলা বা রং পছন্দ করে না, আর আমি আর বাবি খুবই পছন্দ করি, তবে উল্টোপাল্টা রং না, শুধু আবির খেলা। তো চান করার আগে আমি আর বাবি একটু আবির খেলবো, করবো। তো এই হচ্ছে ব্যাপার, আজকে দোল পূর্ণিমা বা দোল এরকমভাবেই কাটবে। আর ইচ্ছা আছে সন্ধেবেলা একটুখানি বাড়ি ময়দান যাব, মানে ওখানে নাকি পুষ্প বৃষ্টি হয় আর কি, রাধাকৃষ্ণকে করা হয়, পুষ্প বৃষ্টি দিয়ে দোল পূর্ণিমা পালন করা হয়। তো সেটা যদি পারি, তো আমি জানতাম না, আমার বন্ধু বললো বলে আমি জানলাম। আর ওটা নাকি মানে মানে কয়েক বছর না, এই মাত্র 3-4 বছর হচ্ছে ব্যাপারটা, পুষ্পবৃষ্টির ব্যাপারটা। তো এমনিতে পুজো হয় দোল পূর্ণিমাতে, সব মন্দিরেই পুজো হয়। তো ওটা যদি হয় বা খবর পাই, তাহলে সন্ধ্যাবেলা যাব, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমিও প্রথম দেখব, আপনাদেরও প্রথম দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে রাখছি বন্ধুরা, সঙ্গে থাকুন, সারা দিন কী করি না করি সেগুলো দেখতে থাকুন। তো প্রথমেই শাকটা বসিয়ে দিলাম, পালং শাক ভাজা, আর বাজার গেছে, দেখি কি রান্না হয়। না, বাজার থেকে না, এখনও আসেনি, দোকান বন্ধ। শাকটা চাপালাম, শাক ভাজাটা, আর কালকে শাকের টক আছে, দেখাবো, সব পরে দেখাবো, আগে আমি রান্নাগুলো সেরে নিই। কেননা বাবিকে নিয়ে একটু তো রং খেলতেই হবে। কেন বলছে, মা কেউ আমাকে রং দেবে না, কেউ আমাকে রং দেবে না। ওর বন্ধুরা ডেকেছে যে দুপুরবেলায় ওই আমাদের আসানসোলের শতাব্দী পার্কে একটুখানি দোল উৎসব হয়, তো তো ওই সব যাবে, সব বয়ফ্রেন্ডকে নিয়ে, একে নিয়ে ওকে নিয়ে, তাই জন্য আর কি ও মানে ওই তার জন্য না, ও যেতে চায় না, সহজে বন্ধুদের সঙ্গে বেরাতেই চায় না, কেন কি জানি। ওই একটাই কথা উত্তর, ভাল লাগছে না, ভাল লাগে না। হ্যাঁ, আমি এখন কোথাও দৌড়াই, ব্যাস সে দৌড়াবে আমার সঙ্গে সঙ্গে। যাই হোক, তো
রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করি। আর কি শাড়ি পরে ফটো তুলবো বা সন্ধ্যাবেলা বেরাবো সেটা দেখি, কি পরবো, হলুদ জামদানিটা পরবো না কি পরবো বুঝতে পারছি না। তো সেগুলো দেখি আর রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আজকে টিফিনে হবে মুড়ি মাখা, তো ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ আর একটু চানাচুর দিয়েছি। তারপরে এই মিশালগুলো দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে গাজর, সব কিছু দিয়ে ঝালমুড়ির মতন মাখাবো। এটা হচ্ছে শসা, দেবো পেঁয়াজ, এগুলো দিয়ে কাঁচা তেল দিয়ে তারপরে মুড়িটা মাখাবো। আজকে টিফিনে এই ঝালমুড়িটা হেভি মাখা হয়েছে, তবে এর মধ্যে একটু আচার তেল দিলে বেশি ভালো লাগতো, তাই সর্ষের তেলই দিয়েছে। তো সবাইকে দেয়া হয়ে গেছে, আমি গামনিতেই নিয়ে নিয়েছি। হেভি লাগছে, আর এর সঙ্গে একটু দুধ চা। ও হো, এটা নিয়ে এসেছি কেসারের, মা উল্টো ধরলাম, কেসার পেস্তা, এই যে আইসক্রিমটা। এটা এখন খাই দোলের দিন। একটু ওই মুড়িতে একটু শসা ছিল, সেইটা ইয়ে করলাম, কি বলে, বেশি হয়েছিল, আমি ভাত দিয়ে খেয়ে নেবো। এই যে করেছি হচ্ছে শাক, পালং শাকের তরকারিও হয়েছে, পালং শাকের ভাজা, পালং শাক। আর এখানে আছে আলু পোস্ত, মানে ভাজা আর কি, তরকারি জল দিইনি, পুরো শুকনো ড্রাই। আর এখানে একটু ডাল আছে, এটা কালকের ডালটা। আর এই যে পালং শাকের মানে টক আর কি, আলু বেগুন দিয়ে। আর কি করলাম, আর হচ্ছে এই যে পাবদা মাছের ঝোল আলু দিয়ে, ঠিক আছে। এই যে বাস, এই হচ্ছে আমার আজকের রেসিপি। এই যে অনেক কষ্ট করে ছাড়িয়েছি, মানে ইয়ে হয়ে গেছিলো, জমে গেছিলো, খাচ্ছি। আমাকে তো পুরো প্যাকেটটা দিলেই আমি খেয়ে নেবো, মানে আমার আইসক্রিম আমার প্রিয়, পুরো বারটা দিয়ে ধরে দিয়ে দিলে আমি খেয়ে নেবো। এখন আমাদের রং খেলার পর্ব চলছে, খেলা না, আগে প্রণামের পর্ব, আর তারপরে তো একটু রং ঠং খেলতে হবে। এই যে বাবিকে মাখাচ্ছে ওর আম্মা। তো বন্ধুরা এখন বাজে কটা বাজে, 6টা বলবো, 6টা মনে হয়, বলবো না, 6টাই বাজে। তো 6টা বাজে, আমি একটুখানি দোলেতে রং, তো আমরা ওই সকাল দুপুরবেলা একটুখানি প্রণাম করলাম আর ঘরের লোকরা মিলে করলাম। তো এখন হীরাপুরে যা এসছে আমার, আর আমি একটুখানি সাজুগুজু করে একটু ওপরে এসে একটু ফটোশ্যুট মানে ওই আমার মেয়ে এই ফোনে, যে মানে এই ফোনে যতটা হলো ফটো তুলে দিল, আর একটা ছোট্ট রিলস করেছি, জানি না কেমন হবে, ছাড়বো ফেসবুকে আর ইয়েতে ছাড়বো, ইনস্টাগ্রামে ছাড়বো। তো বন্ধুরা দেখবেন অবশ্যই। আর সন্ধেবেলা একটুখানি বললাম তো বাড়ি ময়দান যাব, ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে না, আর আমিও মাথায় একটা ফুল দিয়ে নিয়েছি, তবে অবশ্যই এটা কাগজের। তো যাই হোক, সন্ধেবেলায় বেরাবো, তো তখন আবার হয়তো দেখা হবে, বা আমি ওখানে যদি আমি টাইমে পৌঁছাতে পারি, আর যদি ওই পুষ্প বৃষ্টিটা নিতে পারি, মানে আমার ফোনে ইয়ে করতে পারি, তো সেটা অবশ্যই দেখাবো, তুলবো। তো এখন যাই নিচে গিয়ে ওদের সঙ্গে একটু কথা বলি, আমার জায়ের সঙ্গে, কেননা এসছে, আমি তখন ওপরে চলে এসেছি, এসে এগুলো করছিলাম। আর এই যে দেখুন, এই ইয়ে করেছি, ফুল টুল ছড়িয়ে তো নামিয়ে এখন আস্তে আস্তে করে, শাড়ি পরে তো ভয় লাগে, হয়ে গেল তাড়াতাড়ি করে। কত 1 ঘন্টার মতো লাগলো, তাও বেশিক্ষণ কাটাকুটি করতে হয়নি, অন্য সময় তো কাটাকুটি করতে হয়নি। তো এখন যাই, গিয়ে গল্প করি, তারপর টাইম হলে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা এখন বাড়ি ময়দানে চলে এসেছি, আর এখানে দুধ দিয়ে গোবিন্দকে স্নান করা হচ্ছে। এটা মন্দিরের বাইরে, মন্দিরের ভেতরে রাধা গোবিন্দকেও ইয়ে করা হচ্ছে। আর এই যে বাইরে, এই যে এটা শিব মন্দির, আর এই যে টিনের সেটটা, শুধু আমি এটা পেছন ঘুরে দেখালাম কারণ লোকজনটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, এত মানে কোথা থেকে যে বানপুরে এত লোক চলে এলো। আর ওই যে ফাঁকটা ওখানটায় দেখতে পাচ্ছেন, ওই জায়গাটায় কীর্তন হচ্ছে, আর ওটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির।
আর সোজা যে দেখছি ওটা হচ্ছে, ওখানে হচ্ছে গোবিন্দকে স্নান করানো হচ্ছে। আর এখানে চলে আসলাম একটু, সিঁড়িতে বসে আছে সব বড় বড় গোপাল, ছোট ছোট নয়, সব বড় বড় গোপাল। তো দেখে এত সুন্দর লাগলো যে ঠিক আছে, সব গোপাল নিয়ে ঘর থেকে গোপাল নিয়ে চলে এসছে। আর এইবার দেখুন শুধু একবার, মানে লোকেদের ভিড় দেখুন, মানে ছোট থেকে বড় সবাই এসছে। আর যখন কীর্তন হচ্ছিল তখন তো সব নাচ হাত তুলে, শুধু দেখুন, মানে আমি মানে জীবনে মানে 20 বছর এসছি। এই যে পুষ্পবৃষ্টি হচ্ছে, দাঁড়ান আগে দেখিয়ে দিই। এই যে বড় স্ক্রিনে দেখাচ্ছে, কেননা ওটা মন্দিরের ভেতরে যেহেতু হচ্ছে, তেন আমরা তো কেউই দেখতে পারবো না মন্দির, ওখানে তো সব বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, কিন্তু এই পুষ্পবৃষ্টি মানে পুরো রাধা গোবিন্দকে পুরো একদম মানে ইয়ে করে দিয়েছে, ভরিয়ে দিয়েছে, শুধু মুখ দুটো দেখা যাচ্ছে, চোখ দুটো এরকম। আর ওইখানে কীর্তনটা হচ্ছে মধ্যিখানে, আর এইদিকে তো স্ক্রিনে দেখানো হচ্ছে বড় করে। আর এটা বাইরের গোবিন্দকে ইয়ে করা হচ্ছে, পুষ্প বৃষ্টি করা হচ্ছে। আর এই যে এটা মন্দিরের ভেতরে, এই যে মন্দিরের ভেতরে মানে গাঁদা ফুল থেকে, তারপরে রজনীগন্ধা থেকে, গোলাপ থেকে, মানে কি না ফুল দিয়েছে, আর কত টন টন ফুল দিয়েছে। এই যে ঝুড়িটা দেখছেন তো, ঝুড়িটা নিয়ে ব্রাহ্মণ উঠলো, ওই ঝুড়ি ভর্তি। হ্যাঁ, আর মানে সবাই এই যে হাত তুলে সব নাচ হাততালি, মানে কি বলবো, মানে জায়গাটাই একটা আলাদা ইয়ে হয়ে গেছে। আর ওই ছেলেগুলো যারা ভেতরে ইয়ে করছে, কি বলে, দেখাশোনা করছে, তারপরে এ করছে, তারাও সব ওই যেই মানে খুব জোরে ইয়ে করছে, মানে গান হচ্ছে, তখনই ওরা নাচছে। আর ওদের নাচ দেখে দেখে আমাদেরও মানে খুব নাচতে ইচ্ছা করছে। তা যেহেতু আমাদের একদম মানে দাঁড়াতেই পাচ্ছি না, নাচা তো দূরের কথা, ওরকম যে হাত পা ছড়িয়ে নাচবো এ করবো মন খুলে, সেটাই করতে পারছি না। সেই আমি, শুভ্রা, কাকিমা, তারপরে ইয়ে সব মানে হাতই তুলে দিচ্ছি, ইয়ে করছি। তারপরে এদিকে আসছে হীরাপুরের যে রাধা গোবিন্দের ইয়ে আছে, মন্দির আছে, সেখান থেকে পালকি করে এলো। তো আমরা আমি সেটাও এলাম। এখন বাজে 9:45, এখন হাঁটতে হাঁটতে বাড়ি এলাম। এখন শাড়ি, জামা কাপড় মানে শাড়ি ফাড়ি ছাড়বো, তারপরে হাতের চুড়ি খুলবো, তারপরে মুখটা পুরো ধুতে ফুতে হবে। মানে এই প্রথম বন্ধুরা আমি উপভোগ করলাম দোলের একটা মানে আবির খেলা। হ্যাঁ, মানে এত ভালো লাগলো কি বলবো বন্ধুরা। ওখানে গিয়ে আমি মানে তুলেছি, ভিডিও তো তুললাম, আপনাদের দেখাবো বা দেখাচ্ছি যে এত সুন্দর, মানে শুধু ভিড় বলে মানে পজিশনটা পাইনি ঠিকভাবে দাঁড়ানো, না হলে যদি ঠিক জায়গায় দাঁড়াতাম তাহলে আরও ভালোভাবে তুলতে পারতাম। তো এই প্রথম আমার জীবনেও বলতে পারেন, এই প্রথম আমার একটা মন্দিরে মানে গিয়ে রাধাকৃষ্ণের সঙ্গে রাধাকৃষ্ণের আবির আমার গায়ে লাগানো, মানে ছুটছিল তো, এবার সবার গায়ে লেগেছে। আমার তো পুরো মাথায় মাথা ফাতা সব ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো মানে এত শান্তি পেয়েছি বন্ধুরা, এত শান্তি পেয়েছি কি বলবো, মানে আরেকটু থাকলে ভালো হতো, কিন্তু মেয়েটাকে খুঁজে পাচ্ছিলাম না। মেয়েটা মানে ও বাবি বন্ধুর সঙ্গে ছিল। এবার আমি ভয় পাচ্ছি, এত ভিড় ভাড়, এত মানে যেমন লোকজন ছেলে সবই তো আছে না, ভিড়ের মধ্যেই তো সব ইয়ে থাকে, ভালো মানুষ খারাপ মানুষ। তো আমি ওই দিকেও মনটা ছিল, মানে ঠাকুরের দিকে আমি তো নাচ করছি, আর কীর্তনের পুরো মানে উদম আমি মানে মাথা আমার ইয়ে হয়ে গেছে। কিন্তু আবার মাঝে মাঝে মেয়েটা ফোন করছে, ওর দিকেও নজর চলে যাচ্ছে যে বাবি একা ওখানে দাঁড়িয়ে আছে, ওর বন্ধু চলে গেল নাকি। আমি বলছি ফোনে যে বাবি বাড়ি চলে যায়, তো এত বক্সের আওয়াজ, আমি তো সামনে দাঁড়িয়েছিলাম, ফোন তো আমিও পাচ্ছি না, ও হয়তো পাচ্ছে না। তারপরে আমি বন্ধুকে বললাম যে চল, আমি আর দাঁড়াবো না, কারণ মেয়েটা কোথায় আছে কী ব্যাপার আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমি তো জানি না ওর বাবা যাবে, তা যাই হোক ওর বাবার সঙ্গেও দেখা হয়ে গেল, তো বাবার কাছেই ও দাঁড়িয়েছিল। আর আমি তো ইয়ে করে আমরা সব
করে এলাম। আমি বলছি না এবার যাই বাড়ি, অনেক রাত হয়ে গেলে এবার হাইটে হেঁটে যেতে 10টা তাদের এখন 10টা বেজে গেছে। তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম। আমার এবারে দোল পূর্ণিমা প্রথম মানে সকাল থেকে একটুখানি ছিল যে কি করব, রিলসটাও করলাম সামান্য কিছু মানে মুহূর্ত, কিন্তু রিলসটাও করলাম, সেটাও ঠিকঠাক মানে আমার কাছে ঠিকঠাক আছে। আর সন্ধেবেলায় যে গেলাম ঠাকুরের দর্শন করলাম, আর পুষ্পবৃষ্টি কাকে বলে মানে পুরো ঠাকুর পুরো রাধাকৃষ্ণ ঢেকে গেছে এই রকম, মানে দেখার মতন না দেখলে আমি তো ভিডিওতে যতটা তুলতে পেরেছি তুলেছি। তো যাই হোক বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই দোল আর হোলি ভালো করে কাটান, আর রং দেবেন, কিন্তু আবিরটা অবশ্যই আবির খেলবেন, কিন্তু রং নয়, ঠিক আছে? কালকেও মনে হয় বললো আমার বন্ধুর ছেলে বললো যে কালকে আসতে পারে, কালকে যদি আসে তাহলে যদি রং লাগানো হয় তো সেটাও দেখানো হবে। তো আজকের মতন তাহলে বিদায়।